বাংলাদেশ থেকে কোরিয়াতে আমরা যখন এসেছিলাম, আজকের ভিডিওটি ঠিক সেই ভিডিওটা থাকবে। কোরিয়া আসার সময় আমাদের কী রকম কী হয়েছিল, বা পচা কতটা মন মরা ছিল, পচা অনেকটা চিন্তা করেছিল। এয়ারপ্লেনে আমরা কি খেলাম, মানে আমাদের কি কি খাইতে দিল তার বিষয়ে থাকবে। কতটা মজার খাবার ছিল, পচা কতটা মজা করে খাইছে এই খাবারগুলো, দেখেন কি খুঁজে খুঁজে খাচ্ছে। আর খাবারটা খেতে কেমন লেগেছিল এটা সম্পূর্ণভাবে আসার ভিডিও। আর যদি জানলার পাশে সিট না পড়ে, সত্যি সত্যি যাদের জানলার পাশে সিট না পড়ে, পাশে যারা একটুখানি বাইরের ভিডিও একটু করতে চায়, তারা কতটা পেরেশানিতে থাকে আজকের ভিডিওতে থাকবে। আমি হাসতেছি, সত্যই আমি হাসতেছি এদের কাহিনী দেখে। একটু ভিডিও করার জন্য ঘাড়ের উপর থেকে। আর এইটা হচ্ছে গিয়া আমরা যখন বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, অত্যন্ত কষ্ট লাগতেছিল। আমি হাসতেছি কিন্তু অত্যন্ত কষ্ট লাগতেছিল, আমার জন্য মন খারাপ হচ্ছিল। তারপরে যখন আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম, এটা হচ্ছে এয়ারপোর্টের, বাংলাদেশ এয়ারপোর্টের। যেহেতু আমরা বাংলাদেশ থেকে একেবারে কোরিয়াতে আসব, কোরিয়াতে আসার জন্য আমাদের ডিরেক্ট একটা প্লেন ছিল, এয়ার প্রিমিয়া। আমরা ওই প্লেনে করে এসেছিলাম এবং ওই প্লেনে করেই গিয়েছিলাম। এইবার প্রথমবার আমাদের ভ্রমণ ছিল, মানে যাওয়াটাও প্রথমবার ছিল, আসাটা ছিল দ্বিতীয়বার ভ্রমণ। এবং আমরা যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, নিচে একটা বাস ছিল, ওই বাসে করে আমরা একেবারে প্লেনের কাছাকাছি একেবারে নেমে আসছি। আর ওইখান থেকে এই যে আমরা এখন যখন বাস থেকে নেমে যাচ্ছিলাম, নেমে একেবারে সামনের উপর বিরাট একটা প্লেন, এয়ার প্রিমিয়া। এই হচ্ছে এয়ার প্রিমিয়া, মানে এত সুন্দর। আমার পচা বারবার বলতেছে এই যে দেখো এয়ার কোরিয়া থেকে যাবার সময় কিন্তু, মানে বাংলাদেশে যাবার সময় কিন্তু আমরা এরকম করে বাসে করে তারপরে প্লেনে উঠে নাই। সুতরাং বাংলাদেশ থেকে যখন আসতেছিলাম তখন এইরকম একটা অভিজ্ঞতা ছিল, যেটা আমাদের কোরিয়ার জেজুদু এয়ারপোর্টের অভিজ্ঞতার মতো একেবারে সেম অভিজ্ঞতা। কিন্তু আমি যে পচা হাসতেছে, পচা কেমন লাগতেছে, পচা যেহেতু পচার দেশে যাচ্ছে, পচা কোরিয়াতে যাচ্ছে, পচা অনেক হ্যাপি। তারপর অনেক দুঃখ পাচ্ছিল বাড়ির জন্য, দিদির ওর নানির জন্য। বাড়িতে একটা বিড়াল রেখে আসছে, বিড়ালটার জন্য আসার সময় এয়ারপ্লেনের ভেতরে আমাদের সিটটা এক জায়গায় পড়ে নাই, আমার আলাদা জায়গায় পড়ছে আর ওদের দুইজনের আলাদা জায়গায় পড়ছে। তা আমার খুব মন খারাপ লাগতেছিল, বারবার মনে ছিল যে গিয়ে একটু দেখে আসি, বাইরেও দেখতে পারতেছিলাম না, মানে মনটা অনেক বেশি খারাপ ছিল। একটু বেশ দূরে ছিল, মানে রুম দুইটাই একেবারে পড়ছে, ওই রুমে আর এই রুমে। আর সামনে এরকম আছে প্লেনের, আমরা যেখানে সিট আছে সিটের সামনে এরকম জায়গা আছে, খুবই সুন্দর। হ্যাঁ, একেবারে ডিরেক্ট ফ্লাইট, আর একেবারে খুবই সুন্দর। আমি বাইরের দিকের একটু সিনারি নিতে চাচ্ছিলাম, কিন্তু খুব বেশি একটা ভালো আসতেছিল না, আমার মনটা অনেক খারাপ ছিল, সেজন্য ওদের কাছে একেবারে চলে গেলাম। শেষ পর্যন্ত আমি এখানে আসছি, যে ভাইয়াটা ছিল এখানে, এই সিটে যে ভাইয়াটা বসা ছিল, সে ভাইয়াটা চেঞ্জ করে দিয়েছে, ইচ্ছে করে বসেছেন, বসবেন এক জায়গায়, আপনার এখানে বলে চেঞ্জ করে দিয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়াটাকে যে চেঞ্জ করে দিয়েছে, কারণ ওরা এক জায়গায় বসছে, আমি এক জায়গায়, তো ছেলেটা না দেখলে না কেমন যেন লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়াটাকে যে চেঞ্জ করে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ, নিজে থেকে বলছে, খুব ভালো, অনেক ধন্যবাদ। আমি ওই দূর থেকে উঠে এসে ওদের কাছে একটু দেখে বলতেছিলাম কি কেমন লাগতেছে। তো আমাকে বাংলাদেশি, সবাই তো বাংলাদেশি এখানে, তারপরে ভাইয়াটা বলতেছে যে কি বসবেন এইখানে। আমি বলতেছি ভাইয়া হ্যাঁ, আপনার যদি কোনো সমস্যা নাই দেখছে, হ্যাঁ কোনো সমস্যা হবে না। ভাইয়াটা একেবারে এই করে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ, সত্যি অনেক অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনার নাম জানি না, কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনি হয়তো আমার এই ভিডিওটা দেখবেন না, তারপর আমার অনেক বেশি কৃতজ্ঞতা আপনাকে জানাই। আমার ছেলেটাকে দেখেন অনেক বেশি খুশি হয়েছে আমাকে দেখে, ওর একেবারে অনেক বেশি ভালো লাগতেছে। আগে একটু মন খারাপের মতো যেরকম ছিল, তার থেকে এখন একেবারে সম্পূর্ণভাবে ফ্রি, মানে ও চেহারাটা অনেক বেশি হাসি খুশি হয়ে গেছে। হ্যাঁ, আর আমার হাজব্যান্ডও খুব খুশি হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ দিয়েছে আমার হাজব্যান্ডও, যে অনেক অনেক থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন সবসময়, অনেক 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 থ্যাংক ইউ। আমি বারবার থ্যাংক ইউ দিচ্ছি আপনাকে। আর আমরা যখন এখানে বসলাম, পচাই যে আমাকে দেখে, আমি বলছি তুমি কেমন, আমাকে দেখে খুশি হয়েছে, খুব খুশি হয়েছে চেয়ারটা এরকম করে। আর সামনের দিকে দেখতেছিলাম চেয়ারগুলো এরকম এয়ার প্রিমিয়ার, আর আমরা নিয়েছিলাম একেবারে ইকোনমিক ক্লাসের, একেবারে বিজনেস ক্লাসের। আমাদের অত টাকা পয়সা নাই, আমরা ইকোনমিক ক্লাসের নিয়েছিলাম। আর এইখানে যে বসেছে দেখেন, আপনাদের দুলাভাইয়ের কাণ্ড দেখেন, বাইরের সে একটু ভিডিও করবে, জালনার পাশে যদি সিট না পড়ে তাহলে আমরা সবাই প্রায় এরকম করি, ওর ঘাড়ের উপর থেকে, যিনি জালনার পাশে বসে থাকেন তার ঘাড়ের উপর থেকে গিয়ে, সামনের উপর থেকে গিয়ে, যেখান থেকে একটু ভালো যদি একটু ভিডিও করতে পারি, আমরা সবাই এরকমই চাই। দেখছেন কত পরিষ্কার পরিষ্কার সামনে যে সিটগুলো, আর আমারটা দেখেন এইখানে
পরিষ্কার করে নাই। দেখছেন দাগ রয়েছে সম্পূর্ণভাবে। অনেকটা কাছাকাছি চলে আসছি আমরা, প্রচুর কাছাকাছি চলে আসছি। এই যে বল্টু রাব্বা, এই যে বল্টু মাম্মা। হ্যাঁ 커피도 있나요? 네, 커피 드릴게요. 한 잔 드리면 될까요? 네. 다시 먹으실 거지? 뜨거우니 조심하세요. 오늘도 한국 음식 아, 치킨 요리입니다. 치킨 똑같아. 똑같아 뭐? 샐러드 딱 올라. 치킨 요리 되겠습니다. 감사합니다. 똑같은 거? 이건 달랐는데? 아니야? 똑같아. 카페? 야 필요하면 내 거 먹어다. 왜? 여기 달달한 거나? 똑같은 거 아니야? 똑같은 거 같은데? 나는 안 먹어. 손 좀 빼자. 엄마요. 엄마. 오케이. 손님 여러분, 기류 변화로 비행기가 흔들리고 있습니다. 좌석 벨트를 매주시고 그동안 화장실 사용을 참고하시기 바랍니다. 그리고 유아를 동반하실 손님께서는 안전하게 유아를 안아주십시오. Ladies and gentlemen, we are experiencing turbulence. 맛이 Please 똑같아? keep your seatbelt fastened and refrain from these doors switch. 처음에 먹는 맛이랑 똑같아? 아니면 방글라데시 카레? Your baby our business. 똑같네. 방글라데시 카레 아니면 달달한 카레? 달달해. 달달해. 스윗. 버섯 베이스 드시면 한국 음식이랑 멜 됐지 다들? 샐러드 되고. mamma 밥도 있어. 먹을래? 이거부터 먹어. 이거 밥더 먹어. 밥 말고 샐러드. 샐러드 먹어. 먹어? 먹어? 먹어. 이?
ওরা খাইলো। এখন আমার খাবারটা আমি ওপেন করব এবং আমার মতামত দেব এবং খাবারের এইটা দেব। যখন আমরা কোরিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিলাম ঠিক একই খাবারটা দেওয়া হয়েছিল, এই যে কারিটা, কিন্তু স্যালাডটা একটু আলাদা ছিল। বা যাবার সময় স্যালাডটা অনেক ভালো ছিল, পচার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আসার সময় স্যালাডটা একটু ওই যে আলুটা একটু খুব বেশি মিষ্টি, আলুটা মিষ্টি এবং টক স্বাদের ছিল, এর জন্য স্যালাডটাও ঠিক মতো খাইতে পারে না। নইলে আলুটা আর একটু বেশি খাইতে পারতো, যদি একটু লবণ হইতো না তাহলে কিন্তু অনেক বেশি মজা হতো আলুটা, কারণ অনেক বেশি টেস্টি লাগতো আমাদের কাছে। আর এই যে খাবারটার কথা বলতেছি, যে একটা মুরগির মাংস এবং সাথে ভাত এবং একটু ব্রোকলি দেওয়া আছে আর একটু গাজর আছে সাথে। এখন যে খাবারটা দেখাচ্ছি আমি, যে ওপেন করতেছি, ভাতটা তো ভাত অনেক ভালো, কোরিয়ান চালের হোক বা বাংলাদেশের হোক। বাংলাদেশের হলে তো কথাই না, আমরা বাংলাদেশের হলে তো সম্পূর্ণ অন্যরকম। বাংলাদেশে যখন আমরা যাচ্ছিলাম সেই এক্সপিরিয়েন্সটার কথা আমি অন্য সময় করব, যে আমি যে কীভাবে, মানে আমি তো সম্পূর্ণ ধরেই নিয়েছিলাম যে প্লেনে উঠবো, প্লেন থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের খাবার পাবো। হ্যাঁ, এইরকম একটা ধারণা ছিল আমার। কিন্তু আমি যখন প্লেনে উঠে যাবার সময় যখন খাবারটা দেখলাম, ঠিক একই খাবার, সেম খাবার। এটা হচ্ছে মুরগির মাংসের বুকের, সম্পূর্ণ বুকের মাংস, এবং আমার মনে হয় যেন মুরগিটা অনেক বেশ বড় সাইজের একটা মুরগি, তার বুকের মাংসটা বেশ শক্ত মুরগির এই মাংসগুলো, তাই দিয়ে খুব মিষ্টি করে কোরিয়ান যে একটা খাবার আছে বুলখগি, মানে চিকেনের বুলখগি করে, মানে আমি যেটা মনে করি মানে মিষ্টি স্বাদের মুরগির মাংস দিয়ে রান্না করা হয়েছে, যেটা কোরিয়ানরা অনেক 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 বেশি পছন্দ করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মুরগির মাংস বা এইটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ডের সম্পূর্ণ বিপরীত দিকে আমি আছি, যে আমার হাজব্যান্ড যে মিষ্টি, যে গরুর মাংসের এটা অনেক বেশি পছন্দ করে। আমি সরি যে গরুর মাংসের কথাটা আমি বলতেছি। বুলখগিটা আমার হাজব্যান্ডের সবচাইতে প্রিয় একটা খাবার, যেটা মিষ্টি স্বাদের একটা গরুর মাংস, এবং আমি তার বিপরীত দিকে, যেটা আমার কাছে সবচাইতে অপছন্দের একটা খাবার। সেই জন্য বলতেছি, এই যে চিকেনটা করা আছে এটা আমি একেবারেই খাইতে পারতেছিলাম না। সুতরাং আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, তুমি যতটুকু পারো ততটুকু খাও, হ্যাঁ, কারণ আমি এটা একটুও খাইতে পারতেছি না। ওর যতটুকু পারছে মাংসটা খাইছে বা সালাদটা খাইছে, বা এই মানে যতটুকু পারছে খাইছে। আমি শুধুমাত্র ভাত আর একটুখানি ঝোল কোনো রকম একটু নিয়ে বা শুধু সাদা ভাত খাই। আর আমাদের 3 জনের ইকোনমিক ক্লাসে ঢাকা থেকে কোরিয়া আসার যাতায়াত খরচটা আমি দিয়ে দিয়েছি। আমার এবার মিষ্টিটা বেশি পছন্দ হয় না, এইটা মুরগির মাংস যেরকম মিষ্টি, সেজন্য আলুটা মনে হয় চিনি দিছে। আলুটা স্বাদ কেমন, টক মিষ্টি, লবণ হয় না। ham자 약간 싱거워, 약간 달다. 맞지? 맛? 나도 또 진짜 다르구나. মিনু ভাবহানি, পরের কথা বলবো না, আমার নিজের কথা বলি। আমার যেটা দোষ, এটা আমি দোষই বলি, যে আমি কোরিয়াতে 16 বছরেরও একটু বেশি আছি, কিন্তু তারপরেও আমি এখন পর্যন্ত কোরিয়ার অনেক খাবারগুলো সাথে মানায় নিতে পারি নাই। যেমন এই মিষ্টি যে মাংসগুলো বা এই খাবারগুলো, যদি আবার একটু সোখালবি হয় না, মিষ্টির যেটা আছে না, সেটা কিন্তু ভালো লাগে। কিন্তু এই যে মুরগির মাংসটা এত বেশি শক্ত লাগতেছিল আর এই লাগতেছিল, আমার কাছে একদম ভালো লাগতেছিল না। কারণ আমি জানি কেন ভালো লাগতেছিল না, কারণ ওই যে দেশের টানের কাছে না সবসময় মনে হয় যেন দেশের খাবারটা হইলে ভালো হইতো, এরকম আমাদের একটা মন মানসিকতা আছে, মানে আমার আছে, অন্যের কথা বলবো না। এর জন্যই হয়তো আরও বেশি ভালো লাগতেছিল না। যদি দেশের একটু খাবার দিত না, মানে সোনায় সোহাগা, একেবারে সোনায় সোহাগা, একেবারে ডিরেক্ট যাচ্ছি। বারবারই আমরা যতবারই দেশে গিয়েছি সম্পূর্ণভাবে সবসময় সিঙ্গাপুর লাইন দিয়ে গিয়েছি, ক্যাথে প্যাসিফিক বা ড্রাগন এয়ারের এই প্রথম ডিরেক্ট ফ্লাইটে করে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, আপনাদের দুলাভাই আর পচা দুইজনে যেহেতু কোরিয়ান, এদের কাছে খাবারটা খুব ভালো লাগছে, কিন্তু মাংসটা যদি একটু নরম হতো তাহলে অনেক বেশি ভালো লাগতো। মাংসটা বেশ শক্ত ছিল। আর এখন আমি কফি খাচ্ছিলাম, ভোর হয়ে গেছে, প্রায় চলে আসছি কাছাকাছি। সত্যি কথা বলতে কি, আমরা কিছু বাংলাদেশিরা আছি যারা
বাংলাদেশের খাবারটা এত বেশি করে মনে প্রাণে একেবারে প্রাণের ভেতরে গভীর অন্তরে মাথার ভেতরে এমনভাবে আমাদের খাবারগুলো ঢুকে গেছে, যেহেতু আমরা অন্য কোনো খাবার বেশি একটা খাইতে পারি না, অন্য কোনো খাবার দেখলে আমাদের মুখে রুচি আসে না, মানে এইরকম আছে। আমার মতো হয়তো বা একজন দুজন আছে, কিন্তু আমি প্রায় দেখছি যারা প্লেনের ভিতরে ছিলেন তারা কিন্তু সবাই খাইছেন। যতই খারাপ হোক না কেন, ভালো হোক না কেন, যতই দিক না কেন, খাবারটা কিন্তু সবাই খাইছেন। শুধুমাত্র আমি মনে হয় খাইতে পারি নাই, যেটা আমার ব্যর্থতা বলতে পারেন, আমার দোষ বলতে পারেন এটাই। আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে খরচ কত পড়ছে, আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। আমাদের 3 জনের যাতায়াতের খরচ, এয়ার প্রিমিয়াতে ইকোনমিক ক্লাসে খরচ পড়েছিল। এখন আমাকে অনায়াসে অনেকেই জিজ্ঞাসা করতে পারেন, আপা খাবার তো ভালো ছিল না, আপনি খাইতে পারেন না, পরে কি আবার যাবেন? হ্যাঁ, অবশ্যই আমি যাব। এবং অনেক সময় দেখা গেছে যে প্লেনটা ডিলে হয় বা সময়টা ঠিক থাকে না, 2বারই হয়েছিল আমাদের, যাবার সময় আসার সময়। কিন্তু তারপরেও যদি জিজ্ঞাসা করেন আপা এরপরেও কি যাবেন এই প্লেনে? হ্যাঁ, এই প্লেনেই যাব, এয়ার প্রিমিয়াতেই যাব, কারণ ডিরেক্ট ফ্লাইট। যেখানে আমার সিঙ্গাপুর বা ড্রাগন এয়ার যেখানে আমি যাই না কেন, ক্যাথে প্যাসিফিক, সেখানে আমাদের অনেক সময় লাগতেছে, কিন্তু এখানে আমাদের একটু অল্প সময় লাগছিল। সম্ভবত প্লেন ছাড়ার পরে যাবার সময়ে 6 ঘন্টার মতো, খুব সম্ভবত, আমার টাইমটা মনে নেই। এবং আসার সময় প্লেন ছাড়ার পরে আসার সময় 5.5 ঘন্টার মতো এরকম টাইম লাগে। সুতরাং এয়ার প্রিমিয়াতে যদি বলেন যে আবার যাবো কিনা, অবশ্যই যাব, অবশ্যই যাব, অবশ্যই যাব। এবং আমার হাজব্যান্ডও বলছে অবশ্যই যাবে। 있어 말해. 밥 바꿔주세요. 샐러드 바꿔주세요. 해봐. 졸려. 자. 빠지. 예, 배 다 클린해주면 살래. 먹을래? 써. 이제 써. ভাত খাওয়া হয়ে গেছে, খুব মজা করে খাইছি পচায় বাই। আমি একটু কফিটাও ভালো করে খাইছি, আবার এখন একটু পানিটাও খাইলাম। আর এই যে এখন সামনেটা ক্লিন করে নিয়ে যাবে, কিন্তু পচার খুব বেশি ঘুম চলে আসছে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু প্রায় চলে আসছি, কাছাকাছি চলে আসছি। একটু পরে হয়তো বা আমরা একেবারে সম্পূর্ণভাবে কোরিয়াতে একেবারে ল্যান্ড করব। কিন্তু এখন যে এখান থেকে নিয়ে যাচ্ছে সমস্ত কিছু ওরা খুব সুন্দর করে পরিষ্কার করে দিল, নিয়ে গেল। আর আমরা বসে বসে চিন্তা করতেছিলাম যে প্রায় তো চলে আসলাম, কত দূর চলে আসলাম দেশ থেকে। আর এইখানে গ্লাসটা আপনাদের দুলাভাইকে বলতেছিলাম একটু দেখাও, আমি একটু ভিডিও করে নিই। এইখানে পুশ করলে না কালারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যে রোদের তাপটা যদি আপনার চোখে অনেক বেশি লাগে, আপনি এখানে পুশ করে আপনার মতো করে আপনি করে নিতে পারবেন, যেন রোদের তাপটা আপনার না লাগে, কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এয়ার প্রিমিয়ারে জার্নি কেমন হলো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যদিও আমরা বাংলাদেশের এয়ারপোর্টে একটু চাল নিয়ে অনেক সমস্যায় পড়েছিলাম, এয়ার প্রিমিয়াতে অনেক বেশি একটা ডিসকাউন্ট দেওয়া হয় যে এত কেজি নিতে পারবে, এত কেজি নিয়ে আসা যাওয়ার জন্য দেয়। তো আমি অনুরোধ করব, যদি এরকম আমাদের জন্য তারা যে সুবিধাটা দিচ্ছেন, তাহলে আমরা যে চালটা নিয়ে আসি, যারা আমরা শুধুমাত্র খাবারের জন্য নিয়ে আসি বা আমরা তো বিক্রির জন্য নিয়ে আসি না, যদি এয়ার প্রিমিয়ার কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের জন্য একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করবেন, যেন ওই যে এয়ারপোর্টের যারা সিকিউরিটির দায়িত্বে আছেন আমাদের খুব বাংলাদেশ থেকে নাকি চাল নিয়ে আসার কোনো নিয়ম নেই। আমার কিন্তু প্রত্যেকটা ব্যাগ থেকে খোলা চাল বের করে।
বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি হইতেছে, বিকেলে স্নো পড়তে পারে সেটা বলছে। এই খবরটা দিয়েছে আমাকে, আমার ছেলে আমাকে খবরটা দিয়েছে যে বিকেলে বৃষ্টি হতে পারে। না না না, এখন থেকে বৃষ্টি হচ্ছে, বিকেলে স্নো পড়বে। আমরা এখন এখান থেকে সমস্ত কিছু ব্যাগ ট্যাগ নিব, সমস্ত কিছু করবো, করার পরে যাবো তো যাবো। এখন কিন্তু ঠান্ডা, বেশ ঠান্ডা লাগতেছে এখানে, বেশ ঠান্ডা লাগতেছে। যাই আমরা এয়ার প্রিমিয়াতে আসার এই যে এয়ারপ্লেনের এখানে অনেকেই ছিলেন বয়েসেলের মাধ্যমে, যারা কোরিয়াতে জব ভিসাতে আসছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এই যে বল্টু যাচ্ছে, বল্টুতে এমনিই যায়। কথাটা বলতেছিলাম চাল নিয়ে, যে আমরা যারা একেবারে নর্মাল, যারা আমরা বাংলাদেশ থেকে কোরিয়াতে যারা আছি, আমরা যারা কোনো বিজনেসের মধ্যে জড়িত না, আমরা তো চালটা নিয়ে আসি শুধুমাত্র আমাদের খাবারের জন্য। তারপরও আমাকে প্রত্যেকটা ব্যাগ থেকে খোলাইলো যে একটা চালও বাংলাদেশ থেকে যাবে না, এরকম নাকি কোনো একটা নিয়ম আছে। সিকিউরিটি যারা আছেন একেবারে ঢোকার সময় বাংলাদেশ এয়ারপোর্টে, যখন আমরা ঢুকি, টার্মিনালে ঢুকি, ঠিক তখনই দুজন এয়ারপোর্টে বসে থাকেন, তখন তারা আমাদেরকে বললেন এবং খোলানোর পরে এবং আমাদেরকে আবারও বললেন যে ব্যাগের ভিতরে ঢুকাই নিয়ে সামনে যেয়ে তারপর পরে দেখতে, মানে একটা হ্যারাসমেন্ট করা। আমাদের কথা হচ্ছে এয়ার প্রিমিয়ার থেকে আমাদেরকে অনেকটা সুযোগ সুবিধা দেওয়া হয় যে এতগুলো বক্স বা এত কেজি নেওয়া যাবে। হ্যাঁ, এত কেজি নেওয়া যাবে, তাহলে এত কেজি নেওয়া যদি যাইতে পারে, তাহলে আমরা যদি একটুখানি চাল আনতে যাই, বাংলাদেশের চালটা যেহেতু আমরা অনেক বেশি মিস করি, বাংলাদেশি যারা আছেন আপনারা সবাই জানেন যে কোরিয়ার চাল এবং বাংলাদেশের চাল একেবারে আলাদা। পোলাও চালটা তো অনেক বেশি দাম কোরিয়ার ভেতরে, যদি বাংলাদেশ থেকে আমরা কয়েক কেজি পোলাও চালেও আনতে যাই, তাও এরকম যেহেতু করেন, সে তো আমার মনে হয় যদি এই এয়ার প্রিমিয়া বা যারা দায়িত্বে আছেন তারা যদি বলে দেন যে এইরকম কোনো হ্যারাসমেন্ট করা যাবে না, বা আমরা তো যদি বেশি হয় আমরা কোনো বেশি টাকা দিয়ে নিয়ে আসবো কেজি প্রতি, যেটা নিয়ম আছে যে কেজি প্রতি এত টাকা দিলে বেশি করে আনা যাবে, হ্যাঁ এইরকম একটা যেটা নিয়ম আছে, হ্যাঁ আমরা এরকম নিয়ম করে নিয়ে আসবো। কিন্তু যে হ্যারাসমেন্টটা খুলে আবার ব্যাগের ভিতর ঢুকানো, যে কষ্টটা আমাদেরকে দিল, এটা সত্যি অযাচিত একটা কষ্ট। আর এখানে আমরা টাকা পেমেন্ট করতেছিলাম, যেখানে আমাদের গাড়িটা ওই ইনচন এয়ারপোর্টের একটা জায়গাতে আমরা রেখে গিয়েছিলাম, সেখানে আমরা পেমেন্ট করলাম আর চলে আসলাম একেবারে হাইওয়ের একটা রেস্ট এরিয়া, এখানে চলে আসলাম। এখানে এসে আমরা এখন ভাত খাবো, যেহেতু প্লেনের ভিতরে আমি কিছু খাওয়া হয় নাই। তারপরে বলবো এয়ার প্রিমিয়া অনেক সুন্দরভাবে নিয়ে গিয়েছিল, যাবার সময় গিয়েছিলাম, আসার সময় সুন্দরভাবে নিয়ে আসছে। অনেক 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 ধন্যবাদ যারা দায়িত্বে আছেন তাদেরকে। আর যাত্রী হিসেবে যারা বাংলাদেশি ভাই বোনেরা, মানে অনেক বড় বড় ভাইয়েরা ছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো ভালো ব্যবহার পেয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষভাবে যদি করে যে আবারও যাবো কিনা, হ্যাঁ অবশ্যই যাবো। জার্নিটা ছিল আমার বহু বছর পরে বাংলাদেশে যাওয়া, দেশের মাটিতে পা দেওয়া ছিল। এই ভিডিওগুলো আমি একটু একটু করে আপলোড করব। আর রেস্ট এরিয়াতে অনেক কিছু পাওয়া যায়, এরকম অনেক কিছু কেনার আছে, যে যা কিনতে চায়। আর এখানে আমরা খাবারের জন্য গিয়েছিলাম, এখানে অনেক 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 ধরনের খাবার আছে, সবাই সবার পছন্দ মতো খাবার খেতে পারেন। আর এয়ার প্রিমিয়ার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি মনে করেন যে একটু খাবারটা যদি বাংলাদেশে দেওয়া যায়, তাহলে আমরা কিন্তু অনেক বেশি ধন্য হয়ে যাইতাম। অনেকের ভিতরে আমি একা আছি, যদিও হয়তো সেই পরিমাণটা একটু কম, হয়তো বা অনেকে খাবার নিয়ে কিছু বলেন না, কিন্তু যদি একটু বাংলাদেশের খাবার দিতেন তাহলে মনে হয় আমাকে আমি যেন স্বর্গ সুখে থাকতাম। এরকম যদি কখনো সম্ভব হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটু বাংলাদেশের খাবার দেওয়ার চেষ্টা করবেন। যদি আমরা বাংলাদেশে, আসলে বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের খাবারটাই সবচাইতে বেশি আশা করি, সবচাইতে বেশি বাংলাদেশের খাবারটাই মিস করি, অনেক বেশি মিস করি, দেশটাকে বেশি মিস করি। তো সেজন্য খাবারটাও অনেক বেশি আমাদের কাছে কি বলবো, জনপ্রিয় বলতে পারেন, আমাদের প্রাণ আত্মা যাই বলেন না কেন। প্লেনের টিকিটটা নিয়ে আরও একটু অনেকে চিন্তা থাকতে পারে যে কেমন কি টিকিট নিল। আমি যেহেতু বাংলাদেশি কিন্তু আমি কোরিয়ান নাগরিকত্ব পেয়েছি, সেহেতু আমার একটা টিকিটের অ্যামাউন্ট ছিল আলাদা। আর আপনাদের দুলাভাই আর জিও যেহেতু পয়সা যেহেতু কোরিয়ান, সেহেতু ওদের টিকিটের অ্যামাউন্টটা ছিল একটু অনেক বেশি। টিকিটের দামটা কিন্তু সবসময় একই রকম থাকে না, ডে বাই ডে চেঞ্জ হতে থাকে। আপনাদের যদি এয়ার টিকিটের প্রয়োজন পড়ে তাহলে রোজ ফেসবুক পেজে আছেন, তিনি অনেক সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করেন, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার যদি সেল ফোন যদি কারো প্রয়োজন হয় একেবারে বাংলাদেশ পর্যন্ত ডেলিভারি বা কোরিয়ার ভেতরে, তাহলে রোজ আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফেসবুক পেজ। আমি কিন্তু একটু আগে ওনার একটা পেজের একটা ছবি শেয়ার করেছিলাম, আপনারা দেখে আসতে পারেন। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।